নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি এখন উপস্থিত রয়েছি কলকাতার ইস্কন মন্দিরে। আর এই ইস্কন মন্দিরে কিভাবে পৌঁছাবেন সেই ভিডিও আগেই আমি আমার চ্যানেলে ছেড়ে রেখেছি। যারা এখনও দেখেননি তো ভিডিওটা একবার দেখুন। আশা করছি সহজেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে এই ইস্কন মন্দিরে পৌঁছাতে হয়। আর এখন এই ভিডিওর মাধ্যমে আজ আমি দেখাতে চলেছি রাধা গোবিন্দের দর্শন, জগন্নাথ দেবের দর্শন এবং তার সাথে কিভাবে এই মন্দিরে পুজো দিলাম সেই প্রসেসটা। রাধা গোবিন্দ এবং জগন্নাথ দেবের এই অসাধারণ দৃশ্যের দর্শন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ রাধারানী আমাকে এই ইস্কন মন্দিরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য। ঠিক বেলা 12টার সময় এই মন্দিরের দরজা খোলা হলো এবং তারপরই শুরু হলো আরতি। তো বন্ধুরা, আপনারা এখন এই আরতির কিছুটা দৃশ্য দর্শন করুন। শঙ্খধ্বনির মাধ্যমে আরতি শেষ হলো এবং যে সকল ভক্তরা এই মন্দিরে পুজো দিতে চান তারা এই মন্দিরের ভিতর থেকেই পুজোর ডালা কিনে নিতে পারবেন। তার জন্য দেখুন আমাকে এখান থেকে একটা স্লিপ দিয়েছে, যেই স্লিপের ওপরে আমি আমার নিজের নাম গোত্র লিখেছি। আর পুজোর ডালার মধ্যে কি রয়েছে দেখুন, রয়েছে গাঁদার পুষ্প, 3 রকমের ফল আর কিছু শুকনো খাবার। এই পুজোর ডালাটার দাম 101 টাকা। এছাড়াও 251 টাকা, 501 টাকা পর্যন্ত পুজোর ডালা পাওয়া যায়। তো আমি আমার সামর্থ্য মতো 101 টাকার ডালাটা দিয়েই পুজো দিলাম। তো পুজোর ডালাটা পুরোহিত নিলেন এবং কিছুক্ষণ 15 মিনিট মতো তিনি রাধা গোবিন্দের চরণে রেখে দিলেন। তো এইভাবে একসাথে 2-3 জনের পুজো, বা আমি হয়তো জানি না আরও অনেকের পুজো একসঙ্গে রাখা হয়। তারপর পুরোহিত আবার পুজোর ডালাটা যখন আমাদের দিয়ে দেন তখন এইভাবেই প্রসাদগুলো একটা কাপড়ের ব্যাগে এনারা তুলে দেন।
তো এই মন্দির একটা নির্দিষ্ট টাইমে খোলে, আবার একটা নির্দিষ্ট টাইমেই বন্ধ হয়ে যায়। সেই সময়টা হলো সকাল 7:30টার সময় এই মন্দির খোলে এবং একটাই এই মন্দির বন্ধ হয়ে যায়। তো আবার 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, তারপর আবারও 4টে থেকে 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। দুপুর ঠিক 1টা বাজে, এবার মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। রাধারানীর কাছে একটাই প্রার্থনা, রাধারানী আবার যেন এই মন্দিরে আসতে পারি এবং তোমার দর্শন করতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার এই পর্যন্তই। এর পরবর্তী পার্টে আমি দেখাতে চলেছি যে কিভাবে এই মন্দিরে মানুষ প্রসাদ পেয়ে থাকে এবং কোনো অর্থমূল্য লাগে কি, বা প্রসাদ পাওয়ার কি কি প্রসেস রয়েছে সেটাই। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই রাধা গোবিন্দের জয় লিখবেন। রাধে রাধে। जय जय